আমি ওর দম ঢিলা করে আইনি পথে ছাড়বো বলে রাখলাম মুখ্যমন্ত্রীকে। আমার লেভেল এই ওসি নয়, এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না। তৃণমূলের হার তার থেকেও খারাপ হবে আগামী দিনে। আমরা শুধু সময়ের অপেক্ষা মাত্র। যে আগুন তোমরা বাংলায় লাগিয়েছো, যে আগুন দাউ দাউ করে জ্বলছে সারা বাংলা জুড়ে, কালকের আগুন যেটা তোমরা আমাদের দলের মঞ্চে লাগিয়েছো বা চেয়ারগুলো ভেঙেছো, এটা তো সিগনিফিক্যান্ট। একদিন এই আগুনে খুব শীঘ্রই তোমাদের ঝলসাতে হবে। না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। আমি এই রকম একটা অসভ্য এবং বর্বর রাজনৈতিক দল আমি দেখিনি। ভাইস প্রেসিডেন্টকে মেরেছে অরুণ। ঘন বাঘ না কি আছে, ঘনা বাঘ, ও যুক্ত কাউন্সিলর। হ্যাঁ, কালকে তো পুড়ে যেত পাশে পেট্রোল পাম্প, সেই সময় মেট্রো যাচ্ছিল, গোটা মেট্রোটাই আগুন লেগে যেত। হ্যাঁ, ওইটা কালকে এখানে ঘটতো। ওখানে তো প্রচুর দেহ পাবেন, অনেক মিসিং, ময়নার ছেলেরা মিসিং মেদিনীপুরে। থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলরকে, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শোনেননি, বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে। বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমাকে একটু কম দেবে, 50 টাকা স্কোয়ার ফিট। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বলল মানহানির মামলা করবো, আজ পর্যন্ত করেনি। পুলিশ, তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল কামাতে হয়। অতএব এটা একটা জয়েন্ট ভেঞ্চার, তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার, একা খায় না। 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছে দেয়। এই রাজ্যে সরকার নেই, পুলিশ মন্ত্রী ফেল, অনেক আগে ফেল করে গেছে। পুলিশ মন্ত্রী অনেক আগে ফেল করে জোর করে চেয়ার আঁকড়ে রেখেছে। উনি শুধু ভাষণ দিচ্ছেন আর এসআইআর এসআইআর এসআইআর। জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেব। আমি তো ওর নামে মানহানির মামলা ঠুকেছি আলিপুর কোর্টে। আমি ওর দম ঢিলা করে আইনি পথে ছাড়বো বলে রাখলাম মুখ্যমন্ত্রীকে। আপনি প্রমাণ করতে পারবেন না, আপনাকে ক্ষমা চাওয়াবো কোর্টে দাঁড় করিয়ে। রিপোর্ট নিলাম এবং ইলেকশন কমিশনে কমপ্লেন করার জন্য মন্ডল প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়ে গেলাম। এক্ষুনি মেলে ইলেকশন কমিশনের দায়িত্ব। BLA 2 যারা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। থানাকে কিছু করবে না, থানাকে দিয়ে করাতে হবে। ইলেকশন কমিশনকে উনি মেল করুন, বাকিটা আমি বুঝে নেব। আর আপনারা বা আমরা চলে যাওয়ার পরে এই বাড়িতে আবার হামলা হতে পারে। এখানকার যে ঘনশ্রী বাগ বলে বাচ্চু বাগ কাউন্সিলর, আগে 125কে জ্বালিয়ে এসছে, এখন 126কে জ্বালাচ্ছে। গতকালই আরেকজন BLA 2 বিজেপির, সে যে বাড়িতে ভাড়া থাকতো তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, অন্তঃসত্ত্বা, জোর করে রাত্রে বের করে দিয়েছে বিজেপি কর্মীর বাড়িতে, পঙ্কজ কুমার সহ রাখতে হয়েছে। আর একে প্রকাশ্যে দিনের বেলা 11টার সময় মেরেছে, অ্যাবডোমেনে মেরেছে, স্ক্যান হয়েছে, ভমিটিং হয়েছে, বেড রেস্টে আছে। আপনারা ওর মুখ থেকে স্টেটমেন্ট নিতে পারে। আমি যেটা করলাম, প্রথম কথা হচ্ছে দলের পক্ষে আমাদের কর্তব্য আছে, সে কর্তব্য করলাম। ওরা শক্ত আছে। ইলেকশন কমিশনকে কমপ্লেন করতে বললাম, এই সেম কমপ্লেন, তাহলে যদি পুলিশের ঘুম ভাঙে, নইলে পুলিশের ঘুম ভাঙবে না। তৃতীয়ত, ওই বাড়ির গেটে CCTV লাগাতে বললাম, সে ব্যবস্থা আমাদের দলের লোকরা এক্ষুনি করছে। এই ধরনের BLA 2দের এগেনস্টে অত্যাচার করছে, অন্তঃসত্ত্বা তার স্ত্রী
তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে বিজেপি কর্মী তার বাড়িতে আশ্রয় দিয়েছে। এটা কি গণতন্ত্র? এটা তো জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ। প্রধানমন্ত্রী ঠিকই বলেছে, আমরা আছি এদের সঙ্গে। কোথাও কোথাও বিএলএ হ্যাঁ, বাইক ভেঙেছে ওর, এই বোনের বাবার বাইক হ্যাঁ, আমার বাবার বাইক ভাঙা হয়েছে। বাইকে চড়ে যাচ্ছিল। হ্যাঁ, অরুণ স্যার যাচ্ছিল, তারপর অরুণ স্যার যাওয়ার পরে তারপরে বাবার প্রাইভেট টিউশনই করে শিক্ষিত ছেলে, মমতা ব্যানার্জি চাকরি দেয়নি কাউকে। অ্যাকচুয়ালি ওনাকে ছাড় অ্যাটাকটা বাবার উপরই বেশি হওয়ার ইয়ে করেছিল, কিন্তু হয়ে গেছে ওনার উপর দিয়ে বাবাকে ছেড়ে সব আমি আপনি বাড়িতে বাইকের ছবিটা ওনার হ্যাঁ, আমি বাইকের বাইকটা নিয়ে আসুন। একজন বিএলএ টু কোথাও তাকে পর্যন্ত আক্রান্ত হতে হচ্ছে, তারাও আক্রান্ত হচ্ছে। পঙ্কজ সাহু আছে, মানে এটা মানে কেন আক্রান্ত হতে হলো কেন? কেউ থাকবে না, আমরা যা খুশি করবো, যার খুশি নাম তুলবো, যার খুশি নাম কাটবো, যা ছাপ্পা মারবো। এখন থেকেই সব পরিষ্কার করে দেবো, যাতে ভোটের সময় আর কিছু অসুবিধা না থাকে। আপনারা তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করছেন? মানে গোটা আমরা তো আইনগত ব্যবস্থা নেব, পাশে থাকবো, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব। আমরা তো আইন ও মেরেছে বলে ওর বাড়ি থেকে মারপিট করতে পারবো না। আগে থেকে কি একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইভাবে বিএলএ টু? বিরোধী রাখবে না, কোনো বিরোধী থাকবে না। এখন থেকেই ইলেকশনের কাজ হাফ কাজ শেষ করবে। ইলেকশন কমিশনের কাছে দুটো বেহালাতেই হার, দুটো বেহালাতেই গোহারান হার। ইলেকশন কমিশনের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগটাও কি ওরা করবে, বাকিটা তো আমি টেক আপ করবো। পুলিশ কথা না শুনতে পারে, পুলিশের নাম এখন মমতা পুলিশ, জামাতি পুলিশ। ইলেকশন কমিশন তত খারাপ হয়ে যায়নি, সাংবিধানিক বডি। মনোজ আগরওয়াল শিওর উপরও চাপ সৃষ্টি করবো, দিল্লিতে ইসিআইর সঙ্গে টেক আপ করবো। যেমন বসিরহাট টুর এই আরোর অবস্থা হয়েছে, এখানকার পুলিশের অবস্থা তাই হবে যদি অ্যাকশন না নেয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এই রকম একটা অসভ্য এবং বর্বর রাজনৈতিক দল আমি দেখিনি, এবং কলকাতা তথা বাংলার এইরকম দলদাস কৃতদাস পুলিশও আমি দেখিনি। কি অসহায়, নিজেদের রক্ষা করতে পারে না, উর্দির মর্যাদা দিতে পারে না, নিজেদের বাড়ির লোকেদের মা বোনেদের পর্যন্ত সম্মান রক্ষা করতে পারে না। তারা বাংলার মানুষের কি সম্মান রক্ষা করবে? তারা কি গণতান্ত্রিক বন্দোবস্ত রক্ষা করবে? আমি কংগ্রেস আমল দেখেছি ৭২ থেকে ৭৭ থেকে ২০১১ সিপিএম বা বামফ্রন্ট দেখেছি। এরকম কাপুরুষ পুলিশ আমি বাংলা বা কলকাতায় দেখিনি, রাজীব কুমারের নেতৃত্বে এবং মনোজ ভার্মার নেতৃত্বে। লজ্জার পরিতাপের বিষয়। তৃণমূলী দুর্বৃত্তদের বলছি, কায়েম হয়েছে মমতার নেতৃত্বে দুর্বৃত্ত রাজ, কায়েম হয়েছে পুলিশি রাজ, কায়েম হয়েছে দুর্নীতি রাজ। ত্রহস্পর্শে মানুষ ছটপট করছে, আর পরিবর্তনের বাজনা বাজছে, শুনতে পাচ্ছে না তৃণমূলীরা। প্রশ্ন হলো, কংগ্রেসী দুর্বৃত্তরাও এই কাজ করেছিল, করত। সিপিএম এর দুর্বৃত্তরা এই কাজ করেছিল, করত। ভেবেছিল এইভাবেই বোধহয় চলবে, না, চলেনি। জাতীয় কংগ্রেস ভারতবর্ষে কোথায়? বাংলায় কোথায়? সিপিএম বাংলায় কোথায়? এই তৃণমূলের হার তার থেকেও খারাপ হবে আগামী দিনে। আমরা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। কালকে যখন আমাদের সর্বভারতীয় নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বক্তব্য রাখছিলেন, আমিও বক্তব্য রেখেছি কালকে, অনুপম রেখেছেন, শঙ্কর শিকদার রেখেছেন। কতবার আমাদের দলের তরফ থেকে নেমে গিয়ে পুলিশকে বারবার বলা হয়েছে যে দেখুন, প্ররোচনা যোগাচ্ছে, আপনারা এই প্ররোচনা এবং এই যে বদমাইশি করার চেষ্টা করছে, এটা আটকান। কারণ আমরা তো পুলিশের পারমিশন নিয়ে, পুলিশের জ্ঞাতার্থে আমরা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থায় আমরা মিটিং করছি। সুতরাং পুলিশ কর্ণকোরে প্রবেশ করেনি, পুলিশ তাদেরকে বলার ক্ষমতা রাখে। আমরা সেটা দেখলাম, এবং উস্কানি ছিল, প্ররোচনা ছিল। আমরা বেরিয়ে যাওয়ার পরপরই যে আগুন তোমরা বাংলায় লাগিয়েছ, যে আগুন দাউ দাউ করে জ্বলছে সারা বাংলা জুড়ে, কালকের আগুন
যেটা তোমরা আমাদের দলের মঞ্চে লাগিয়েছো বা চেয়ারগুলো ভেঙেছো, এটা তো সিগনিফিক্যান্ট। একদিন এই আগুনে খুব শীঘ্রই তোমাদের ঝলসাতে হবে এবং পুড়তে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। সমবেত ভদ্রমণ্ডলী, আমরা প্রায় 1.5-2 কিলোমিটার পথ হেঁটে এসেছি। অনেকে মিছিলে হেঁটেছেন, অনেকে বাড়ির পথ ধরেছেন। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে 24 ঘন্টার মধ্যে এই প্রতিবাদ সংগঠিত করেছি। বেহালার 2টো বিধানসভার সমস্ত মণ্ডল প্রেসিডেন্ট, বিশেষ করে যে মণ্ডলে এই ঘটনা ঘটেছে সেই মণ্ডলের সভাপতি পৃথ্বীশ ভাই সহ সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে সকালে এখানে একটা স্কোয়ার ফুট কাউন্সিলর আছে ঘনার লোকেরা, ঘনেশ্বরী নাকি নাম, আদরের ডাক ডাকা ঘনা, তিনি আমাদের একজন BLA 2-কে মেরেছেন। আমি তার সঙ্গেও দেখা করতে যাব এবং আমরা প্রথমে পৌঁছে ওখানে যেখানে আগুন লাগিয়েছে স্পট ভিজিট করেছি এবং ওখানে আওয়াজ দিয়েছি এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে। আমরা বলেছি, এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। আমি মাননীয় জেলা সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, রাজ্যের সহসভাপতি আমাদের নেতা তাপস রায়, আমাদের জাতীয় নেতা NEC-র মেম্বার, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, শিক্ষাবিদ, পদ্মশ্রী পদ্মভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত, আমাদের রাজ্যের GS বোন শশী অগ্নিহোত্রী, আমাদের যুব মোর্চার প্রিয় রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের মুখপাত্র অন্যতম লড়াকু নেত্রী কেয়া ঘোষ, আমাদের বিভাগের সংযোজক প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর শিকদার এবং আমাদের সাথী অর্চনা দি সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গতকাল এখানে একটি গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে রাজ্যের প্রমুখ বিজেপির 20 জন নেতৃত্ব, শতাধিকের বেশি বড় পরিবর্তন সংকল্প সভা এবং হাজার হাজার শক্তি কেন্দ্রে, ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য মণ্ডল স্তরের কার্যকর্তারা পথসভার মধ্য দিয়ে এই বাংলায় জনজাগরণ ঘটাচ্ছেন। কারণ আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রকাশ্যে মাইক বাজিয়ে কর্মসূচি করা যাবে না এবং তারপরেই যে কোনো দিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পরে নির্বাচন ঘোষণা হবে। তাই আমরা বাংলার মানুষকে প্রধান, বিশ্বাসযোগ্য, প্রায় 40% কাছাকাছি ভোট পাওয়া, 2,33,27,000 মানুষের আশীর্বাদ পাওয়া ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনের আওয়াজ তুলেছে এবং এই সংকল্প এবং জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির আমাদের সবচেয়ে বড় স্তম্ভ নরেন্দ্র মোদীজি ভুটানের পার্শ্ববর্তী আলিপুর দুয়ারের সভা থেকে তিনি ইতিমধ্যে এই রাজ্যে 6টা লক্ষ লক্ষ মানুষের বড় বড় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করেছেন এবং হাজার হাজার কোটি টাকা উন্নয়নের অনুমোদন, উদ্বোধন
শিলান্যাস এবং ঘোষণা তার করকমলে পশ্চিমবঙ্গের মাটিতে ইতিমধ্যে হয়েছে। তার জন্যই কালকে একটি সভা ছিল। এই সভায় আশ্চর্য হয়ে যায়, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান লোকসভার সাংসদ, এই রাজ্যের সহ প্রভারী নির্বাচনে ভূপেন যাদবজির সঙ্গে তিনি এখানে প্রধান বক্তা ছিলেন। যিনি ভারত সরকারের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সিআরপিএফ প্রোটেক্টিভ, যার আসার সমস্ত সূচনা এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির মাধ্যমে এলাকার পুলিশ তারা পায়, তারপরেও সমান তালে মাইক টাঙিয়ে রাখা হয়েছে। উনিও বলছেন, আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে। তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুঁড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন। একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে, দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে। ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানেদুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, কুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইনখোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম, আমরা দেখব, সকালেই করতাম, রিপাবলিক ডে আছে ছিল। আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না।
যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন, দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেল এই ওসি নয়। এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। অ্যারেস্ট করুন। বিএনএসে যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে, শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএ-2 মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল। বসিরহাটের জয়েন্ট ভিডিও, এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল। একটাকেও ছাড়ার জায়গা নেই। এখানকার ডায়ে বাঁয়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনোদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক, ব্লিচিং, ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা।